আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে না যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। সবাই আলহামদুলিল্লাহ পড়ুন, সবাই আলহামদুলিল্লাহ পড়ুন। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সবাই সেজদায় লুটিয়ে পড়ুন। শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। সকল মজলুম জনতার দোয়া কবুল হয়েছে, শহীদদের দোয়া কবুল হয়েছে। যারা জীবনকে বিলি করে দিয়েছে, সেই বিলি করা জীবনের মূল্যের বিনিময়ে আজকের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশে বিজয় উল্লাস। আপনারা সকলেই দেখেছেন কিভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে। চোরের মতো গোপনে দেশ ত্যাগ করেছে তিনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসিনার এই পদত্যাগ এবং শেখ হাসিনার এই পালিয়ে যাওয়া আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। মনে হচ্ছে আরো একবার বাংলাদেশ স্বাধীন হলো। এই বিজয় উল্লাস সারা দেশে বাজছে, এই জয়ধ্বনি সারা দেশে মানুষের মুখে মুখে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা যখন থেকে পদত্যাগ করেছে তখন থেকেই আনন্দ উল্লাসে মুখরিত পুরো বাংলাদেশ। শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতের নয়াদিল্লি হয়ে, তিনি লন্ডনে যাবেন, লন্ডনে তিনি আশ্রয় চেয়েছেন। এদিকে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন, কঠিন হুঁশিয়ারি প্রদান করেছেন শিক্ষার্থীদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয় কঠোর বার্তা দিয়েছে। ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে আমার মা দেশের মঙ্গলের জন্য ক্ষমতায় ছিল, আজকে শেখ হাসিনা ক্ষমতা ছেড়েছে, দেশের ভবিষ্যৎ শেষ হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করার সাথে সাথে আগামীর বাংলাদেশ অধপতনের দিকে ধাবিত হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিতে কোনো সরকারই আর পারবে না। জামায়াত কিংবা বিএনপি যদি ক্ষমতায় আসে তখন বাঙালি বুঝবে কি হারিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের পদত্যাগ নিয়ে এবং এভাবে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে কি বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এইটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার
সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই, তারা তখন দাবি করবে যে না, এই সরকারের আন্ডারে এই নির্বাচন আমরা মানব না। তখন কি হবে? এটা কি ভেবেছে? জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন? সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিগ করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল? শেষমেশ সবথেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায়। আমার অনুরোধ, আমাদের ল এনফোর্সমেন্ট, আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি, তবে এখন আর এটা সহ্য করা যাবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যেই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও সেটা চাই না, আপনারাও সেটা চান না। আমি সজীব ওয়াজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দেশবাসী, সবাই আলহামদুলিল্লাহ পড়ুন, সবাই আলহামদুলিল্লাহ পড়ুন। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সবাই সেজদায় লুটিয়ে পড়ুন। শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। সকল মজলুম জনতার দোয়া কবুল হয়েছে, শহীদদের দোয়া কবুল হয়েছে। যারা জীবনকে বিলি করে দিয়েছে, সেই বিলি করা জীবনের মূল্যের বিনিময়ে আজকের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, বাংলাদেশ থেকে শেখ রেহানা পালিয়েছে। বাংলাদেশ এখন স্বাধীন, স্বাধীন মাতৃভূমিতে আপনি কথা বলবেন। বাংলাদেশ এখন স্বাধীন, সবাই জানিয়ে দিন। আল্লাহর দরবারে
শুকরিয়া আদায় করুন, মানুষকে জানিয়ে দিন, সবাই বলুন আলহামদুলিল্লাহ, শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। শেখ রেহানা, শেখ হাসিনা দুইজনই পালিয়ে গিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই মুহূর্তের সংবাদ হচ্ছে শেখ হাসিনার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে জানিয়ে দিন, এতদিনের জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার থেকে বাংলাদেশের জনগণ জানলো যে শেখ হাসিনার পতন হয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছে কিভাবে বাংলাদেশকে গঠন করবে, কিভাবে সরকার আসবে, সবকিছু মিলে নিশ্চিত এই মুহূর্তে 3টার সময় ওয়াকিরুজ্জামান বক্তব্য দিবেন, আমরা সেই বক্তব্য ইতিমধ্যেই পাবো। কিন্তু এই মুহূর্তে আপনারা নিশ্চিত জেনে গেলেন যে আজকের এই শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনা, শেখ রেহানা দেশ থেকে পালিয়েছেন, দেশ ছেড়েছেন। আজকের সকল নিউজ পত্রিকা তারা বলে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, শেখ হাসিনা চলে গিয়েছেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন, শেখ হাসিনা এখন এই মুহূর্তে বাংলাদেশে নাই, শেখ রেহানা নাই। এইবার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ, সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি বলছি না পত্র পত্রিকা রেফারেন্স থেকে বলছি, সব পত্রিকায় এসেছে। প্রথম আলো পত্রিকা থেকে রেফারেন্স দিয়ে বলছি শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার সাথে শেখ রেহানাও পালিয়েছে, বিস্তারিত তারা সেখানে লিখবে। এবং আমি এইমাত্র পরে দেখেছি আজকের সেনাপ্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বৈঠকে বসেছে, সেই বৈঠকের মধ্যে আমাদের আসিফ নজরুল স্যারও দাওয়াত পেয়েছে, এটাও আমি শুনেছি এবং দেখেছি। অতএব এখন আর কোনো দুশ্চিন্তার কিছু নেই। অ্যাটলিস্ট আপনি নিশ্চিত হলেন শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি পালিয়েছেন। এখন শুধুমাত্র বাংলাদেশের নতুন স্বপ্ন, নতুন দেশ গড়ার প্রত্যয়। আমাদের দাবি থাকবে বাংলাদেশের ছাত্র জনতা, আমাদের এই সাধারণ মানুষ যে আশা, যে বুক ভরা ভাষা নিয়ে আজকের এই আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে যাতে বেইমানি না হয়, রাষ্ট্রে কোনো ধরনের সামরিক শাসন না আসে। যদি আপনারা ভালো উদ্দেশ্যে শেখ হাসিনার পতন ঘটিয়ে থাকেন, আপনাদেরকে স্যালুট, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনাদের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের নতুন সরকার আসুক, বাংলাদেশে আগামী দিনে যাতে আমাদের মুক্তির মিছিলে আমরা যাতে সবাই মিলে কাজ করতে পারি, সেজন্য ধন্যবাদ। তবে তারপরেও শেখ হাসিনার বিদায় ঘণ্টা বানানোর জন্য যদি আজকের এই সেনাবাহিনী আমাদের ভূমিকা পালন করেছে, সেজন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সমগ্র বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই, আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। শহীদি মা বাবা আজকে যারা শহীদ হয়েছে, তার বাবা মায়ের প্রতি তার বাবা মায়ের প্রতি আমার কদম বুঝি। তাদের কারণে আজকের এই বাংলাদেশ সফলতা দেখলো, আজকের এই বাংলাদেশ সফল হলো শুধুমাত্র তাদের কারণে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমাদের বাংলাদেশের নাগরিকদের এখন কাজ হচ্ছে আমাদের ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনার পতন হয়েছে, আমরা সকল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণ করব, বাংলার মানুষের মুক্তি এনে ছাড়বো, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করব। শেখ হাসিনার আজকের পতনের মধ্য দিয়ে আজকের 1975 সালের পরে নতুন আরেকটি বাংলাদেশের পতন দেখলো বাংলার জনগণ। অতিরিক্ত করলে কেউ টিকতে পারে না, জুলুম করলে কেউ টিকতে পারে না। শেখ হাসিনা এখন নিজে চিন্তা করে দেখো, তুমি যদি এখন থেকে আরো 6 মাস আগে বাংলাদেশের বিরোধী দল নিয়ে সবাইকে নিয়ে আলোচনা করে একটি নির্বাচন করতা, তাহলে হয়তো তুমি অন্তত বিরোধী দলে থাকতে পারতা, নিশ্চিত থাকতে পারতা। কিন্তু তুমি আজকের বাংলাদেশের যে পরিবেশ সৃষ্টি করেছো, কত বছরে বাংলাদেশের রাজনীতি করবা? কোথায় আজকের নিজুম মজুমদার? কোথায় তোমাদের কমেন্টস বক্স? কোথায় তোমাদের এই যে ধান্দাবাজেরা? কোথায় আজকের গণতন্ত্রের বিরুদ্ধে এই শত্রুরা? কোথায় তোমরা কোথায়? বিজয় উল্লাস দেখো, কালকেও বলেছো 7 মিনিটে রাস্তা পরিষ্কার করবা। ঢাকার বুকে আজকের মতো মানুষ কেউ কোনোদিন দেখে নাই। আজকের মতো মানুষ কোনো জায়গায় ফাঁকা নাই, সমগ্র রোড ঘাট, অলি গলি সবকিছু ভরপুর হয়েছে, বিজয় উল্লাস পালন করতেছে মানুষ, বিজয় মিছিল পালন করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে স্বাধীনতা দিয়েছো, এর চেয়ে বড় কৃতজ্ঞতা আর কিছু নেই। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই শহীদি পরিবারের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি উদ্যোগ গ্রহণ করবো, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই। আমরা এই শহীদ পরিবারের বাড়িতে যাব, তাদের কবরস্থান জিয়ারত করব, তাদের নামে আমরা স্মৃতিস্তম্ভ করব, তাদের পরিবারের ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা বিবাহিত কেউ থাকলে তাদেরকে সাহায্য করব। সেই উদ্যোগ আমি আমার পক্ষ থেকে গ্রহণ করতে চাই, আপনারা সেখানে আমার সাথে সহযোগিতা করবেন। আজকের বাংলাদেশের যত মানুষ নির্যাতিত হয়েছে আজকে স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বর ঘটিয়ে যেই শহীদদেরকে শহীদ করা হয়েছে। আজকের মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম সাইদি সহ, আল্লাহ আজকে যদি আমাদের সাইদি বেঁচে থাকতো কত যে খুশি হইতো। দেলোয়ার হোসেন সাইদি নাই, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু সাইদিকে পাই নাই।
যদি আজকের এই একটা বছর সাইদিকে আমরা পেতাম, তাহলে আজকের এই বিজয় উল্লাসে তাকে নিয়ে মিছিল করতে পারতাম। আজকে অন্তত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবদ্দশায় দেখে যেতে পারলো যে বাংলাদেশে অন্তত পক্ষে স্বাধীন হয়েছে। আপনি অনেক কষ্ট করেছেন জেলের মধ্যে। আমি বাংলাদেশের ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা, এত ছোট ছোট বাচ্চা এইরকম স্বাধীনতা এনে দিতে পেরেছে। এটাই মুক্তিযোদ্ধা, এটাই আসল স্বাধীনতা, এটাই বাস্তবতা। শেখ হাসিনার এই পতনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে মেসেজ চলে গেল, আজকের তোমরা যারা শাসন করার নামে আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছো, তোমাদের এই সকল নির্যাতনের জবাব জনগণ দিয়ে দিয়েছে। সমগ্র আলেম ওলামা, সমগ্র পীর মাশায়েখ, সমগ্র ইসলামপন্থী দল, সমগ্র ডান বাম দল, সমগ্র বাংলাদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সবাইকে আমার সালাম। আপনারা যারা মাঠে নেমেছেন, আপনারা যারা পাশে ছিলেন, আপনারা যারা আমাদেরকে পাশে ছিলেন, আপনারা যারা ওই মেট্রো রেল দেখে কান্না করেন নাই, আপনারা যারা বিটিভি ভবন দেখে কান্না করেন নাই, আপনারা যারা মানুষগুলোকে হত্যার পরে গুম করে শেষ করে দেওয়ার পরে আপনারা অভিনয় করেন নাই, আপনাদেরকে স্যালুট। কারণ আপনারা দেশপ্রেমিক, আপনারা যুদ্ধ করেছেন। এই কয়দিন যুদ্ধ ছিল, আমি বারবার বলেছি এটা একটা যুদ্ধ, যুদ্ধে আমরা জয়যুক্ত হয়েছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই নতুন বাংলাদেশকে নিয়ে আমরা আবার বাংলাদেশকে গঠন করব। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশে বিদেশে যারা আছেন, আপনারা এখন থেকে আজকের পর থেকে বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসবেন। আমাদের গণতন্ত্র, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশ আমার, বাংলাদেশের রেমিটেন্স আমি পাঠাবো, আমরা পাঠাবো। শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিনির্মাণ করব, আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করব, আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেব। একটা স্বাধীন দেশে আমরা নিজেরা আমাদের মতো মিছিল দেব, যেখানে আমি নারায়ে তাকবীর দিতে পারবো, যেখানে আমি বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারবো, যেখানে আমি স্বাধীনভাবে খুতবা দিতে পারবো, যেখানে আমি মাহফিল করতে পারবো, যেখানে আমি ব্যান্ডস করতে পারবো, যেখানে আমার ছাত্রছাত্রী ইয়াং জেনারেশন তাদের নৃত্য করতে পারবে, সব পারবে। সেই রকম একটা সোনার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করেন। কেউ সংঘাতে জড়াবেন না, কোনো প্রকার মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন না, কেউ কোনো সংঘাতে জড়াবেন না, কাউকে কোনো ধরনের অপকর্ম করবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে আল্লাহর উপর শুকরিয়া আদায় করে নামাজ পড়বেন। এমনিই দেখবেন যাদেরকে আপনি মনে করছেন চলে যাওয়া উচিত, ওরা চলে যাবে। আমার নির্দেশনা থাকবে, আমরা কাউকে হত্যা, আমরা কাউকে ষড়যন্ত্র, আমাদেরকে ষড়যন্ত্র করবে এই যে বর্তমানে আওয়ামী লীগ, মনে রাখতে হবে মন্দিরগুলো পাহারা দিয়ে রাখবেন আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার না হয়। সবটা মন্দির আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে, পেগোডা পাহারা দিয়ে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে কোলের মধ্যে আগলিয়ে রাখতে হবে। মনে করতে হবে, আমাদের চরিত্র প্রকাশ করে দিতে হবে যে মুসলমানরা মানুষের প্রতি দরদি, ভালোবাসার মানুষ, মুসলমানদের কাছে মানুষ নিরাপদে থাকে সেই ব্যবস্থা করতে হবে। আপনাদের প্রত্যেকের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় হিন্দু ভাইদেরকে প্রয়োজনে বাড়িতে ডেকে এনে রাখবেন। কেউ যাতে ওদের কোনো একটা দেয়ালে একটা চুনকালি পর্যন্ত মারতে না পারে। আমাদের সংগ্রাম ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদের সংগ্রাম কোনো ধর্ম কিংবা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ছিল না, আমাদের সংগ্রাম ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না, কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না। আমাদের সংগ্রাম ছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আমরা ওই রাষ্ট্রেরও কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল না, আমাদের সংগ্রাম ছিল খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুষ্টদের বিরুদ্ধে। অতএব আমরা সমগ্র দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশ গঠন করব। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সবাই এই কথাগুলো প্রচার করে দিবেন, ডাউনলোড করে জানিয়ে দিবেন। কারণ এখন কিন্তু আবার দেশি বিদেশি ষড়যন্ত্র বিদ্যমান থাকবে। তারা কিন্তু বলতে চাইবে শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের সংখ্যালঘুরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে, এইটা করতে দেয়া যাবে না, এটা আমরা করব না, এটা আমরা করি না, আমরা জানি। তারপরেও আওয়ামী লীগ করবে, তাই আওয়ামী লীগকে থামাইতে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে আমি ইমাম, কারি, মুয়াজ্জিন আপনাদের ভূমিকা চাই। আপনারা আপনাদের ছাত্র আছে, প্রত্যেকটা মন্দিরে তালিকা করে করে নিরাপত্তার জন্য আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনারা সেখানে পাহারা দেবেন। যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ঠিক মতো আমাদের সঠিকভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজ করবেন। মহা বিজয় আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশে, ইনশাল্লাহ আমি আসব, সেই ঘোষণা আপনাদেরকে দিব। এবং যখন আসবো তখন আপনাদের সাথে সবার আগে আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সমগ্র শহীদদের কবর জিয়ারত করা, যারা এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে তাদের কবর জিয়ারত করা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করা, বাংলাদেশের স্বাধীনতার মুক্তি আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকলের কবর জিয়ারত করা, নিজামী সাহেবের কবর জিয়ারত করা, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করা, 2013 সালে তাদেরকে অন্যায় করে ফাঁসি দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া, তাদের মা বোনদের সাথে কোলাকাত করা। এভাবে করে আমাদের বিজয়কে আমাদের আগলে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বিজয় দিয়েছে, এই বিজয় রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের। অতএব আমাদের দায়িত্ব, আমরা শেখ হাসিনার এই নির্যাতন জুলুম অত্যাচারের পরেও আমরা বাংলার মানুষের স্বাধীনতা সংগ্রামের জন্য কোনোভাবে বিঘ্ন হয় এমন কোনো আচরণ করব না। আল্লাহ যাদেরকে শহীদ করেছে, যাদের উসিলায় আমার এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমি ফেরত পেয়েছি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও।
আল্লাহ, যাদের কারণে আমরা আজকের বাংলাদেশ স্বাধীন পেয়েছি, নিষ্পাপ ভাইগুলোকে গুলি করে হত্যা করেছে। আজকেও ঢাকাতে মানুষ মারা গিয়েছে। ওরা জীবনের সর্বশেষ পর্যন্ত তারা চেষ্টা করেছে, বেঁচে থাকার জন্য ওরা চেষ্টা করেছে, দেশকে স্বাধীনভাবে রক্ষা করার জন্য, কিন্তু ওদেরকে আমরা রাখতে পারি নাই। ফ্লাইওভারের উপর থেকে গুলি করেছে, বিভিন্ন জায়গায় গুলি করেছে। গতকালকে প্রায় 200-র কাছাকাছি মানুষ মেরেছে। আল্লাহ, তুমি আমার এই শহীদ ভাইদেরকে জান্নাত দাও। আল্লাহ, ওদের এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আল্লাহ, আমরা যাতে নাফরমান না হয়ে যাই, আমরা যাতে ওদের রক্তের সাথে বেঈমানি না করি। আল্লাহ, ওরা যে উদ্দেশ্যে আমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, আমরা জানি না আমরা কি করতে পারবো, কিন্তু এতটুকু নিশ্চিত যে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা আপনি পেয়েছেন এই মানুষগুলার লাশের রক্তের কারণে। যারা জীবন দিয়েছে ওদের কারণে পেয়েছেন। আপনার আমার কোনো বড়াই নাই, নাই নাই। মানুষগুলা মারা গিয়েছে, ওদের রক্তের বিনিময়ে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। আমাদের কারো আত্মহামিকা নেই, আমাদের কারো আত্মগরমি নাই। আপনি যদি আত্মহামিকা দেখান, আল্লাহ আপনাকে পরাস্ত করে দিবে। অতএব আমাদের এই শহীদ ভাইদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ, ওরা যেন জান্নাতে বসে বসে সুঘ্রাণ পায়, ওরা যেন বাংলাদেশের এই চিত্র দেখতে পারে। আল্লাহ, ওরা যেন আমরা যে আরামে আছি, যেটা আমরা উপলব্ধি করছি যে একটা স্বাধীন দেশ পেয়েছি, আল্লাহ ওদেরকে আমার চাইতে 100,000 কোটি গুণ বেশি আরাম আয়েশের মধ্যে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও।
ভালোবাসা ছিল, তার প্রমাণ আমরা পাইছি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা ছিল, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অঙ্গীকার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তার প্রতি সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে, সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন। এখন বলতে চান কি আপনারা সেটা জানাবেন কমেন্টে। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, তিনি যে কথা বললেন সেটা নিয়ে আপনারা কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অবশ্যই অবশ্যই ব্যক্ত করবেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি যেই বক্তব্য দিলেন, তিনি যে কথা বললেন তার মায়ের পদত্যাগ কিংবা পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা শুনে মানুষ হাসছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে ভিডিও বার্তা জানালেন কোটা আন্দোলনের পক্ষে ছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ছাত্ররা এবং একাংশ সুবিধাবাদীরা শেষ পর্যন্ত এই বিষয়টাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদে নেমে পড়ল। এক্ষেত্রে গভীর চক্রান্ত ছিল। সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, বহু পুলিশ সাংবাদিককে হত্যা করা হয়েছে। এটা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য, তার বাণী। কিন্তু তিনি একবার এই কথা বলছে না আওয়ামী লীগ সরকার কিংবা তার মায়ের কারণে কত মায়ের বুক খালি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান? শেখ হাসিনার ছেলের এই বক্তব্য শুনে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আগামীর বাংলাদেশ সুন্দর হবে,
এটাই প্রত্যাশা করি।